আয় আল্লাহ তুমি হাসান রে জিবরিলে আমিন দিয়া সাহায্য কর। হুকে সুবহানাল্লাহ, নবীর তারিফ করছেন। এরপরে অন্য হাদিসও আছে, আল্লাহর নবী ফরমান ইন্নাল্লাহা ইউআইয়িদু হাসানা মা নাফাহা আও ফাখারা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত সময় পর্যন্ত হাসানে আমার প্রশংসা করতে থাকবা আর কাফিরের জবাব দিতে থাকবা, অত সময় পর্যন্ত জিবরিলে আমিন দিয়ে হাসান রে আল্লাহ সাহায্য করতে থাকবা। হুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমরা নিয়ে বেড়াত ফালাই দিব, কইব বা এই জায়গার তো দুই কথা হয়েছে, একটা হইল নবীর তারিখ তত সময় করবা আর কাফিরের জবাব দিবা, আসা নাই নি বলে এই দুইটাও একটা। ও কথা কইয়া আমি শেষ করলাম। খুব সংক্ষেপ করে কই, দারুন নদওয়াত কাফির হলে বৈঠক করছে। সারা কাফিরের সর্দারও বলি কেন, উতবা, শোয়েবা, আবু সুফিয়ান, আবু জেহেল তাকি লইয়া সারা বড় বড় কাফিরও বলি কেন উপস্থিত আছে। আর ও সময় একজন মানুষ আইলা হদেশর হজবানার মুত্তকি ফরেজগার মানুষের লেবাস ফিন্ন। এরা তো চিনই না, জিগাইলা যে আপনি, চিনলাম না বলে আমি নজদর একজন শেখ সাহেব, শুনলাম আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জমা হইতরাতে কই আপনার লগে বইমু, প্রয়োজনে দুই এক কথা মাতমু। বুঝছেন কথা, দরবারি মানুষ হামায় না নিওলা, কেউ কয় যে আপনার লগে বইমু, আপনার মূল্যবান কথা থাকি দুই এক কথা শিকিমু, আচ্ছা না কইলাতে তসি বানিলে কেউ তানে হারাইলা। এক প্রস্তাব হইল যে এনে বন্দি করে রাখো, খানা পিনা বন্ধ, আর অন্য মরি যাইবা, নাউজুবিল্লাহ। তখন হৌ আগান্তুক বেটা যে শেখে নজদিক গিয়ে কয় জিনা জিনা এখান ওইসে না, এখান আপনারা পুনরায় বিবেচনা করুকা, কারণ এই ব্যক্তির অনুসারী মানুষ বাইরেও অনেক আছেন, আপনারা এলে বন্দি করি রাখুন, যদি তার অনুসারী মানুষাই হামলা করিয়া আপনারা মারিয়া লিয়ে দিব গে। তো এই প্রস্তাব শেষ হয়ে গেল। দ্বিতীয় প্রস্তাব হইল দেশটাকে তাড়াই দাও। তখন হৌ দরবারি বেটা হয় এটাও সম্ভব না, আপনারা বিবেচনা করুক, কারণ এই মানুষের জবানের মাঝে যে আসর, এই দেশের যে জায়গায় যাইবা অন্য মানুষের টানবা জুকাই লিবা, এসে আইয়া হামলা করিয়া আপনারা ক্ষতি করব। 3 নম্বর প্রস্তাব আবু জেহেলে করছিল লাআনাতুল্লাহি আলাইহি। এ কইছিল আমরা হলে মিলিয়া প্রত্যেক কুরাইশের একক শাখা থাকিয়া, প্রত্যেক শাখা থাকি এক জোয়ান তোলা লইয়া যাইমু, খাটো লইল না কিটা। আল্লাহ নবীরে আল্লাহ সালামতে হিজরত পাইলিছেন, ঠিক না না। তখন মক্কার কাফির হল বড় ছটিছে, আর তারা আল্লাহ নবীর নিন্দা করিয়া কবিতা বানাইয়া গাওয়া আরম্ভ করছে। ও সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী হলের মাঝে যে কবি হল আসলে এরা জবাব দিছিল, তো কোনো নিন্দার জবাব কিতা দি দেন, নিন্দার জবাব প্রশংসা দিতে হয় না নি। নিন্দার জবাব একজনের নিন্দা করা হয়েছে, এটার জবাব দেওয়া হয় প্রশংসা দিয়ে। এর লাগে হুজুর পাক সাল্লামর পক্ষ থেকে কাফিরের জবাব দেওয়া মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তারিফ করা। যে আল্লাহ নবী দোয়া দিছেন ইন্নাল্লাহা ইউআইয়িদু হাসানা মা নাফাহা আও ফাখারা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত হাসানে কাফিরগুলোর জবাব দিবা এবং আমার তারিফ করবা, পরওয়ারদিগারে আলমে জিবরিল আমিন দিয়া হাসানকে সাহায্য করতে থাকবা। তে কাফিরের জবাব দেওয়া মানে তারারও তো নিন্দা করা লাগবো না, কাফিরের নিন্দা করা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত হাসান দেখুন, ও হাসান তুমি কুরাইশের নিন্দা কিলা করবা, আমিও তো কুরাইশ বংশের মানুষ, আমারে বাঁচাইবে কি?
হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কন ইয়া রাসূলুল্লাহ আটার মাঝে চুল পড়ে গেলে গাতি গেলে যে লাল গোস কুন্টা মারিয়া চুল বার করিয়া না যায়, এই চুলোর মাঝে কোনো আটা লাগে না। ইয়া রাসূলুল্লাহ অবিকল এইভাবে আপনারে বার করি লিয়াইমু। এর বাদে তো তাই জবাব দিলা। আর আল্লাহ নবী দোয়া দিলা, আল্লাহ ইন্নাল্লাহ ইউআইয়িদু হাসানা মা নাফাহা আও ফাখরা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই যে বৈঠক হয়েছিল, বৈঠকের কথা কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করছেন বিশদভাবে, না হইলেও এর মূল কথাগুলা কোরআন শরীফও আছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ যখন আপনার সঙ্গে কাফির হলে গোপন ষড়যন্ত্র করল, কিতা ষড়যন্ত্র? লিয়ুসবিতুকা, হয়তো বা আপনারে বন্দি করে রাখতো, আও ইয়াকতুলুকা, অথবা কাতল করত, অথবা ইউখরিজুক, অথবা আপনারে দেশ থেকে বিতাড়ন করত। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা গোপনে ষড়যন্ত্র করল, আল্লাহও গোপনে ব্যবস্থা নিলা। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হইলা সবচেয়ে উত্তম গোপন ব্যবস্থাকারী। সুবহানাল্লাহ। ও কোরআন শরীফ আয়াত এখানে হয়েছে। এইটা আল্লাহ নবীর গিল্লা করিয়া কবিতা হল বানাইয়া গাওয়া আরম্ভ করল। তখন সাহাবায়ে কেরাম এটার জবাব দিছিল। এর মাঝে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু অন্যতম। নবীর তারিফ সাহাবী হলে করছেন। কাব ইবনে যুহার রাদিয়াল্লাহু আনহু কইন, ওয়া ইন্না রাসূলাল্লাহি লানূরুন ইউস্তাযাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। নবীর সাহাবী হযরত কাব ইবনে যুহার রাদিয়াল্লাহু আনহু কইন, ইন্না রাসূলাল্লাহি লানূর, নিশ্চয়ই আল্লাহর নবী নূর। সুবহানাল্লাহ। নবীর সামনে কাব ইবনে যুহারে কইতরা, ওয়া ইন্না রাসূলাল্লাহি লানূর, নিশ্চয়ই আল্লাহর নবী নূর। সুবহানাল্লাহ। আর কোনো দলিল লাগেনি, হ্যাঁ, যে নবীরে নূর হইলে শিরিকও তো হস্তা হইছে। কোরআন শরীফ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক আল্লাহ মাফ করতে না, এছাড়া বাকি যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করতে, বুঝছেন না? কিন্তু শিরিক ওলা বাড়াইছে, যেটা জাইজর ভিতরে আছে, মুস্তাহাব আছে, ওটাও শিরিক হয়ে যায়। হুকান আউযুবিল্লাহি মিন যালিক। শিরিক করতে করতে শিরিকর বিভাগও আছে। এক বিচার হয়েছিল, জামাইবাবু দরবার করিয়া পেটিয়ে বলে বলি কোনটা বুধ হয় না, ও কোনটা দিতে দেরি হইলে কোনো অসুবিধা হইলে খালি কোন শিরিক শিরিক শিরিক। বউরে চা দিতে দেরি হইলে কোন শিরিক। শোনা গেল যে শিরিকও চাকরি করি আইছেন, এক ডিপার্টমেন্ট আছে না, যেটা দেখতা খালি শিরিক শিরিক শিরিক। তখন বউরেও আইয়া চা দিতে দেরি হইলে কোন শিরিক শিরিক, অভ্যাস হয়ে গেছে। আর না, আসল শিরিক যেটা, এটা বড় মারাত্মক ব্যাপার। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তুই তসকিনে দিল আরামে যা, সবর করা
চোখে পূর্ণুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মোহতারাম হাজিরিন, তো কইছিলাম দুনিয়াত থাকতেও উম্মতের লোকের সম্পর্ক, আলমে বরজখ যাওয়ার পরেও উম্মতের লোকের সম্পর্ক আছে নানি, নবী মহব্বত করেন। আর কিয়ামতের ময়দানও আল্লাহ নবী উম্মতুর লাগি পেরেশান থাকবা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে এই নবীর উম্মত আর সৌভাগ্য দিচ্ছেন সব। আমিন। আল্লাহ তুমি কবুল ফরমাও। দুই একটা কথা আরো হইয়া শেষ হইলেই আমার সময় শেষ হইয়া যাইছে। আমরা এই নবীর উম্মত আয় আল্লাহ আমরা রে বিশেষ মহব্বত করছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইন যে এই নবীর উম্মত হইলা উম্মতুহু উম্মতুম মারহুমা। এই উম্মত হইলা উম্মতে মারহুমা, আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত। আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিল মিনার রিজক। এই উম্মতের বৈশিষ্ট্য হইলা এরা আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। ওয়াইয়ারদাল্লাহু মিনহুম বিল কালিল মিনাল আমল। আর এরার কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এই উম্মতরে কম আমলে বেশি সওয়াব দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ি নানি, হ্যাঁ হাদিস শরীফ আছে আল্লাহ নবীরে জানাই লইছে যে ও যে হুয়া খামসুন ও হুয়া খামসুন, ও যে 5 ওটা 50। সুবহানাল্লাহ। 5 আবার 50 হয় কিলা বলে আদায় করার ব্যাপারে 5 আর সওয়াবের ব্যাপারে 50। পড়িমু 5 সওয়াব হইব 50। এই নমাজের দুইটা কথা কইয়া শেষ করলেই আমার নমাজ, যেটার আরবি হইল সলাত। হ্যাঁ, সলাত আগর নবীগুলোর জমানা তো আসিল। সলাত আর যাকাত আগর নবীগুলোর জমানা তো আসিল, যদিও সলাতর পদ্ধতি অন্য লাখান আছিল হয়তো, কিন্তু সলাত আছিল। কিন্তু হাদিস শরীফ আছে অন্যান্য নবীগুলোর উম্মতে তারা ইবাদতর করে না গেলে সলাত আদায় হইতো না, নমাজ আদায় হইতো। আর আমরা রে আল্লাহ জুইলাত লিয়াল আরদু মসজিদাম ওয়া তাহুরা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী ফরমায়েন আমার লাগি সারা পৃথিবী নমাজের জায়গা করে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে। তাহুর মানে যেটার দ্বারা পাখি হাসিল করেন, মাটি দিয়ে তৈয়ম করি সোজা করে দিচ্ছেন না। এটা আমরা রে বড় সহজ পদ্ধতিতে এবাদত করার সুযোগ আল্লাহ করিয়া দিছেন। আরও খামো গেলেও হনো নমাজ পড়লে নমাজ হয়, হাসান জানা ফাড়ও গেলেও নমাজ পড়লে নমাজ হয়। অন্য উম্মতের নমাজিলে হয়েছে। আর মায়া করছেন আল্লাহ অন্য উম্মত থেকে বেশি কম আমলে বেশি সওয়াব আল্লাহ এই উম্মতরে দান করেন। এই উম্মতর সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য দুনিয়াতেও আখেরাতেও। হোক সুবহানাল্লাহ। নবী হলোর পক্ষে আখেরাতে এই উম্মতে সাক্ষী দিবা। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আয় আল্লাহ আমরারে মাফ করো, আমরার মুর্দেগানকে মাফ করি দেও আল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা হলে তোমার ওলিরে মহব্বত করিয়া ইসালে সওয়াবর ইন্তজাম করছেন আল্লাহ। তোমার যত বন্দা এই ইসালে সওয়াবর মজলিস যত লাগান সাহায্য সহযোগিতা করছেন তোমার জানা আছে রে আল্লাহ।
তারারে দুনিয়ায় আখেরে তুমি সাহায্য করি। আমরারে মাফ করো, আমরার মুর্দেগানটা মাফ করি দেও। আমরার সাহাব কিবলার দরজা বুলন্দ করি দেও। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করি দেও আল্লাহ। আয় আল্লাহ, হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহির বড় এহসান আমরার উপরে মওলা। তোমার অলির ওসিলাই দেশের মানুষ ইসলামর ছায়ার তলে আইসেন দেব আল্লাহ। তোমার অলির দরজা বুলন্দ করি দেও। তান সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করি দেও আল্লাহ। এই আত্রাফর মুর্দাগানটা খাস করি রহমত করো। তোমার হাবিবর তামাম উম্মতে মরহুমরে মাফ করি দেও। মজলিসর সাহায্যকার বন্দা হলরে দুনিয়ায় আখেরে তুমি সাহায্য করিও আল্লাহ। আল্লাহ, ইনেক সিলসিলারে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখি আল্লাহ। আল্লাহ, দুনিয়ার যত জায়গা দারুল কারাত আছে তামাম ফিতনা ফসাদ থেকে মাহফুজ রাখিয়া খালিসভাবে কোরআন শরীফের খেদমত করবার তৌফিক দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, এই মজলিসে তোমার যত বান্দা হাজির হইছেন রে আল্লাহ, তামামর জায়েজ মকসুদ তোমার হাবিবর খাতিরে পুরা করে দাও। এই মজলিস থেকে কোনো বান্দারে খালি হাত ফিরাই দিও না আল্লাহ। আয় আল্লাহ, তোমার হাবিবর খাতিরে আমরা জায়েজ মকসুদ সকল পুরা করে দেও। খাস করে আমরা বিমারি হলে শিফা এনায়েত করো। দুনিয়া যতদিন রাখো সে তন্দুরুস্তি দিয়া তোমার ডাকবার তৌফিক দিও। দুনিয়া থেকে নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার করিও। আল্লাহ, সকরাতর মুসিবতর সময় তোমার হাবিবর দিদার দেখাইও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.